তো আজকে আমরা যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে কথা বলছি এটা আমরা লাস্ট ক্লাসে একটু করে করেছিলাম, সেটা হচ্ছে লিসনিং এর। আইএলটিএস লিসনিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ, যেটাকে আমরা বলছি ম্যাচিং টাইপ। কেন এটাকে আমরা ম্যাচিং বলছি এটা আমি লাস্ট ক্লাসে বলেছি, কারণ হচ্ছে আমাকে এক্ষেত্রে কি থাকবে, প্রশ্নে আমাকে কিছু অংশ দেয়া থাকবে আর অপশনে আমাকে কিছু তথ্য দেয়া থাকবে। আমার যেটা কাজ সেটা হচ্ছে অডিওর ভিত্তিতে, অডিওতে আমাকে যে ইনফরমেশন দিবে তার ভিত্তিতে আমাকে কি করতে হবে, প্রশ্নে যেটা বলা আছে তার সাথে এখানকার কোন অংশটা এগ্রি করে, কোনটা ম্যাচ করে, সেটাই তো আমাকে বের করতে হবে। কি বলেন সবাই? আচ্ছা, এক্ষেত্রে এবার যে বিষয়টা আমরা বলছিলাম যে ফর এক্সাম্পল যদি আপনার 26 নাম্বার কোয়েশ্চেনের সাথে যদি আপনার এই যে এই তথ্যটা যা শো অ্যাবিলিটি ইন থিয়েটার স্টাডিজ, এই তথ্যটা যদি মিলে তাহলে আপনার উত্তর কি হবে এখানে বলুন তো 26 এর ক্ষেত্রে? ই। আমি তো পুরো তথ্যটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমাকে বলে দিয়েছে কি লেখার জন্য, রাইট দ্য কারেক্ট লেটার, রাইট। এই আলোচনাগুলো আমরা লাস্ট ক্লাসে করেছি, ঠিক আছে। এরপর আপনাদের আমি বলেছিলাম যে রিডিং টাইমে আমি কি করব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, যেহেতু আমাদেরকে লিসনিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের শুরুতে কি করবে, আমাদেরকে একটু পড়ে দেখার সময় দিবে, যেটাকে আমরা কি বলি, রিডিং টাইম বলি। এই তো প্রশ্ন হচ্ছে রিডিং টাইমে আমি কি করব, রাইট। তো গত ক্লাসে যেটা ছিল যে প্রশ্নের অংশটা ছিল খুব ছোট ছোট ছিল, কিছু ছোট ওটাকে নাউন ছিল, এক শব্দের শব্দ মানে অপশন ছিল। তো সেই জায়গাটা শুধু কি আপনি না পড়েও আমরা শুধু কি পড়েছিলাম, অপশনটা পড়েছি, এই তো। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি যে এখানে অপশনেও কি আছে, একের বেশি শব্দ আই মিন ফ্রেজ আকারে আছে, আর এখানে প্রশ্নেও একই অবস্থা, ফ্রেজ আকারে আছে, এই তো। তো আমার যেটা পরামর্শ থাকবে, তো আমরা এখন রিডিং টাইমে কি করব, এক্ষেত্রে কয়েকটা কথা আপনাদের লাস্ট ক্লাস আমি বলেছিলাম যে আমাদের প্রশ্নগুলো কি করবে, প্রশ্নের তথ্যগুলো আমরা সিকোয়েন্স মেনটেন করে পাবো। কি বলেন? একটা বিষয় হচ্ছে প্রশ্নের জায়গাগুলো আগে 26টা বলবে, এরপর 27 বলবে, এই জায়গায় ঠিক আছে, কিন্তু অপশনটা তো আর সিকোয়েন্স মেনটেন করবে না, এটা আমরা সবাই জানি। আর একটা বলেছিলাম প্রশ্ন যদি নাউন থাকতো, প্রপার নাউন থাকতো, তাহলে হয়তো বা দেখা যেত যে সিনোনিম ব্যবহার হতো না। কিন্তু এই ক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন, সবগুলোই হচ্ছে কি একদম সাধারণ শব্দ যেখানে একটা ফ্রেজ আকারে আছে। তো এখানে একটু কি হতে পারে, সিনোনিমের ব্যবহার খুব হবে, বোঝাতে পারছি? এখন আপনাদেরকে আমি প্রশ্নটা করি যে আমি এখন রিডিং টাইমে শুধু কি আমি অপশনেরটা পড়বো নাকি আমি প্রশ্নের জায়গাটাও পড়বো? যদি পড়ি কেন একটু যদি আমাকে বলেন, যারা আমার প্যানেলে আছেন প্লিজ বলেন দেখি আমাকে। read only option sir, হ্যাঁ হ্যাঁ, because of we read only option, because of কি করব, আমরা শুধু অপশনটা পড়বো স্যার, অপশন ফারটা পড়বো এবং এটার মেইন ওয়ার্ডটা আমরা মেমোরাইজ করব এবং এটা সিনোনিম গুলা ইয়া করব, পার্সপেক্টিভ সিনোনিমস গুলা কি হবে সেটা আমরা মেমোরাইজ করব। ঠিক আছে, বাকিদের পরামর্শ একটু শুনি যে আমরা কি শুধু এখানে আমি কি শুধু এটা করব যে প্রশ্নের অংশটাই পড়বো নাকি আমি এই জায়গাটাও পড়বো? কি বলেন বাকিদের পরামর্শ? স্যার এখানে দুটোই পড়তে হবে। হ্যাঁ 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 স্যার অপশন, আই থিংক অপশনও পড়তে হবে আর কোশ্চেনের পার্টটাও দেখে নিতে হবে, যেহেতু আমারও এটা মনে হচ্ছে কোশ্চেন পার্টটা যেহেতু বড়। এটা করা যায় যে অপশনের যেগুলো ছোট ছোট ওয়ার্ড গুলো মানে ছোট ফ্রেজ গুলো আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ এটা অডিওর সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। জাস্ট আপনারা বলতে চাচ্ছেন যে তাহলে ফাতিমার বক্তব্য কি শুধু আমি অপশনটা পড়বো? না স্যার, সাথে কোশ্চেনটাও পড়বো। দুটো পড়বো, রাইট? আপনার কথা হচ্ছে আমাকে দুটোই পড়তে হবে। যুক্তিটা কি, কেন যুক্তিটা বলেন তো একটু। স্যার যুক্তিটা হচ্ছে যে অপশন গুলো তো আমরা পড়বো, কিন্তু যখন কোয়েশ্চেন গুলো পড়বে, কোয়েশ্চেনের সম্পর্কে যদি আমার এত বড় একটা ফ্রেজ, যেহেতু এগুলো ফ্রেজ ইউজ করছে অনেকগুলো ওয়ার্ড, সো এটাকে শর্ট করে অন্য একটা সিনোনিমে নিতে পারে, যেহেতু এগুলো প্রপার নাউন না, তখন আমি হঠাৎ করে তো ক্যাচ করতে পারবো না জিনিসটা যদি আইডিয়াটা না থাকে। তাহলে ফাতিমার যুক্তি হচ্ছে এই জন্য আমাকে অপশনেরটাও পড়তে হবে, পরে আমাকে এটাকে ছোট করে রাখতে হবে কিওয়ার্ড মার্ক করে, এট দ্য সেম টাইম আমাকে প্রশ্নের পার্টটাও করতে হবে, এই তো? ইয়েস। আচ্ছা, আর কারো কোনো যুক্তি? এনিওয়ান? মানে এখানে মেজবা ভাই কি বলেছিলেন, শুধু অপশন,
এই তো জি স্যার, আমার একটা যদি ওই যে এখন যে ফাতেমা যেটা বললো ওটা হুম। মানে আমার ওইটাতে মানে কাউন্টার পার্ট আছে, যেহেতু এখানে হ্যাঁ, বলেন। আপনার হ্যাঁ, অ্যাকর্ডিং টু আপনার স্টেটমেন্ট অনুযায়ী হ্যাঁ। কোয়েশ্চেন পার্টে কখনো আপনার প্যারাফ্রেজ ইউজ করবে না, না এখানে কখন যদি সেখানে প্রপার নাউন মানে হয়, প্রপার নাউন হয়। কিন্তু এখানে তো আজকে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে কি আছে, প্রপার নাউন আমার ছাড়া। মনে হয় এখানেও হুম। কোয়েশ্চেন বোধহয় মানে সিনোনিম ইউজ করবে না, কোয়েশ্চেনটা ডাইরেক্ট বলার সম্ভাবনা বলবে। এটা এটা আবার যেটা মনে হচ্ছে করার সম্ভাবনা আছে, মানে একদমই অ্যাজ ইট ইজ বলবে না, কিছু একটা তো পরিবর্তন করবে। এটা একটা প্রয়োজন আমাদের মাথায় থাকুক, এটা যখন আমরা অডিও প্লে করবো তখন আরো নিশ্চিত হয়ে যাব। ঠিক আছে কিনা, আপাতত এটা মাথায় রাখেন যে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, যেহেতু এখানে প্রপার নাউন না, অবশ্য যে চাইলে এটাকে কি করতে পারে, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারে। এখন ধরেন ফর এক্সাম্পল সেটাকে ভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে বললো, সিনোনিম করলো, তখন কি আপনি প্রশ্নের পাঠটা পড়বেন রিডিং টাইমে? তাহলে তো আমি মানে চয়েস পার্টটা পড়ে শেষ করতে পারবো না, দুটো যদি আমি পড়তে যাই। এটা আমার ভালো এত কথা। হ্যাঁ, ফাতিমা তাহলে আপনারা উত্তর দেন তাহলে। মুজদ্দা ভাইয়ের কনসার্ন হলো যদি আমি কোয়েশ্চেন পার্ট এবং অপশন দুটোই যদি পড়ি তাহলে আমি হাউ ক্যান আই ফিনিশ আপ রিডিং উইদিন আমার দ্য এখানে স্যার রিডিং টাইম? একটু অ্যাড করি, আমার এখানে হ্যাঁ, একটু বলেন। মানে শুধু যে মানে চয়েস পার্টটা যে মানে পড়তে হবে তা না, এটার মানে পার্সপেক্টিভ সিনোনিমসটা আমাকে মানে ইয়া করতে হবে, রাইট, কানেক্ট করতে হবে। রাইট। তো আমার এখানে অনেকটা সময় আমার লাগবে, তো আমি যদি দুইটাই একসাথে মানে পড়তে যাই বা দুইটাই পড়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় একটু মানে ইয়ে হয়ে যাবে। টাইমের মধ্যে সম্ভব হবে কিনা, এটা হচ্ছে মেজো ভাইয়ের কনসার্ন। Main তাহলে এবার concern, ফাতিমা স্যার। বলেন আপনার কি কনসার্ন? স্যার এখানে আমারও একটু কথা আছে। হ্যাঁ বলেন, হ্যাঁ পাপড়ি বলেন। স্যার এখানে কোশ্চেন পার্টটা যেহেতু একটু বড়, তো আমরা যদি একটু করে দেখে না রাখি, ওখানে তারা তো আরো অনেক ধরনের আলোচনা করে, শুধু তো আনসারটা বলে না। রাইট। তো স্যার হ্যাঁ, কোশ্চেনটা যদি একটু করে দেখে না রাখে, তো হঠাৎ করে তো স্যার দেখা যাচ্ছে তারা আরেকটা টপিকে চলে গেল, তখন আমি কি করব? একটু এদিক সেদিক হলেই তো আর পাওয়া যাচ্ছে না এদেরকে। না সুন্দর আলোচনা, অনেক সুন্দর, ভালো লাগছে আপনাদের আলোচনা। রাব্বি আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি কোন দিকে? আমি শুনছি। আপনি সোনার দিকে? রাব্বি ভাই টেনশনে আছেন যে কি একটা বলা যায়। হ্যাঁ রাব্বি আপনি কোন দিকে যাবেন? শাকিল আপনার কি মতামত? আমরা শুধু কি এখানে যখন আমরা দেখব এই ম্যাচিং টাইপের ক্ষেত্রে আমার অপশনটা একটু লম্বা লম্বা বা প্রশ্নের পার্টটাও লম্বা লম্বা, এখন আমি কি করব? স্যার এটা আপনি যেটা ডিপেন্ডস করবে বলবেন। আসলে। হ্ঁ, দুই ধরনের লোকের ক্ষেত্রে দুই রকম অ্যাপ্রোচ হতে পারে। বলেন দেখি একটু শুনি কেমন অ্যাপ্রোচ হতে পারে। 6.5 দের জন্য একটা 7 প্লাস যেমন অনেকে আছে রিডিং এ স্যার অনেক স্লো আচ্ছা, হ্যাঁ, আছে, যারা রিডিং এ স্লো, আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা, করতে সময় লাগে, হ্যাঁ, তো তাদের জন্য শুধু অপশন পাওয়াটা বেটার হবে হুম, রিডিং টাইমের মধ্যে। হুম, আর যারা ফাস্ট রিডিং করতে পারে তারা হুম। চাইলে দুটাই করতে পারে, এটা তাদের জন্য আরো হেল্পফুল হবে। ওকে ফাইন, আমি আপনাদের এটা মনে করি। মতামত নিয়েছি। এবার আমি একটু আপনাদের কথাগুলোকে একটু মানে একসাথে করে বলার চেষ্টা করি, রাইট? আচ্ছা, ফার্স্ট পার্ট হচ্ছে যে পাপড়ি ফাতিমা ওদের যুক্তি হলো আমাকে অপশনের জায়গাগুলো এবং প্রশ্ন দুটোকে আমাকে পড়তে হবে। কারণ হচ্ছে এই দুটো জায়গা যদি লম্বা লম্বা থাকে, তথ্য অনেক বেশি থাকে, আমি তো অডিও চলাবস্থায় তাহলে কি বাকি প্রশ্নের পার্টটা আমি পড়ে দেখার সুযোগ ওভাবে থাকবে না, তখন আমি হয়তো দেখা যাবে আরো সিনোনিম ব্যবহার করলে আমার জন্য এটা বিপজ্জনক হয়ে যাবে। আর মেজবের কনসার্ন হলো আমি যদি দুটোই পড়তে যাই এবং আমাকে মাঝে মধ্যে কি করতে হতে পারে, অপশনেরটা সিনোনিমও হতে পারে, সেটাও চিন্তা করতে হবে, তাহলে আমি সময়ের মধ্যে এটা কিভাবে করব? সময় পাবো আমি সব মিলে, এটা কয়টা প্রশ্ন? 5টা। তো 4-5-এ আমি কয় মিনিট পাবো? 20 মিনিট বা বড় তাকে তার থেকে বেশি 20 সেকেন্ড বা 18 20 সেকেন্ড। সেকেন্ড, সরি 20 সেকেন্ড অথবা 18 সেকেন্ড বা 25 সেকেন্ড সর্বোচ্চ, এর মানে বেশি আর পাবো না। তো এই 25 সেকেন্ডের মধ্যে এত কিছু পড়ে শেষ করা সম্ভব হবে কিনা? তাহলে আমরা মোটামুটি দুটো কাইন্ড অফ কনসার্ন আমরা এখানে পেয়েছি, এই তো। এক্ষেত্রেও যে গোলাম রাব্বি একটু করে যেটা মুখ দিয়ে বের করছিলেন, এটা কিন্তু একটা খুব দামি কথা। সেটা হলো এটাও নির্ভর করবে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর কত দরকার তার উপর, রাইট? এটা কার উপর নির্ভর করবে যে আপনি আলটিমেটলি কত চান। না আপনি যদি বলেন যে ভাই আমার 7 6.5 হলেই আমি হ্যাপি, আমার পারপাসটা সার্ভ হবে, তার মানে আমি বুঝে নিলাম যে আপনার ইংলিশের লেভেলটাও কতটুকু 6.5 লেভেলের,
তার মানে আপনি দ্রুত পড়তে পারেন না, তাই বলেই তো আপনার স্কোরটা টার্গেট স্কোরটা কম, কি বলেন? তাই জন্য যার টার্গেট স্কোর কম তার জন্য আমার পরামর্শ থাকবে এইটা, যে আপনি এখান থেকে ধরেন 3টা, যদি বড় বড় থাকে 3টা বড়, 3টাকে আপনি 50% অথবা একটু 60%, মানে 5টা থাকলে আপনি 3টা টার্গেট করেন। কয়টা টার্গেট করবেন? এই 3টা। ফর এক্সাম্পল যারা 6.5 টার্গেট, আগে তাদের কথা বলি। আপনারা কি করবেন? আপনারা হচ্ছে আগে এই 3টা প্রশ্ন, কারণ আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি প্রশ্নের অংশ বড় থাকে, এটা না পড়ে যদি আপনি অডিও শুনেন, উত্তর পাওয়াটা রিস্কি হয়ে যাবে। মেজো ভাইয়ের সাথে আমি একমত যে আমার সময় বেশি লাগবে, কি করে আমি অ্যানসার করব, টাইমের মধ্যে আমি শেষ করব। ফাতিমার সাথেও আমি একমত, যদি আমি এটা না পড়ি খুট করে অডিওর সাথে আমি কি করে বুঝবো যে আলটিমেটলি মানে আমার প্রশ্নের সাথে এটা রিলেটেড কিনা। এখন প্রশ্নের কি চাচ্ছি এটাই তো আমি বুঝলাম না, তাহলে আমি রিলেট করব কি করে? দুটো কনসার্ন কিন্তু একদম কারেক্ট, একদম প্র্যাকটিক্যাল জানি এই দুটো কনসার্ন। এবারে হচ্ছে সলিউশন কি? সলিউশন হচ্ছে এইটা, আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনাকে প্রশ্নের পার্টটা যেমন আপনাকে পড়তে পারতে হবে এবং আপনাকে অপশনটাও পড়তে পারতে হবে। এন্ড প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু পড়বেন এবং কখন পড়বেন। যাদের ব্যান্ড স্কোর টার্গেট কম, আপনি এক কাজ করেন, আপনি শুধু প্রথম 3টা, যদি 5টা থাকে প্রথম 3টা আর 6টা থাকলে 50%, যত প্রশ্ন থাকবে তার 50%। আপনি এখানে 5টার মধ্যে আপনি 3টা টার্গেট করেন, 3টার প্রশ্নের পার্টও পড়েন, আর এখানে কি অপশন অবশ্যই পড়তে হবে। অপশন এটা কম্পালসারি, আপনি সবগুলো টার্গেট করেন অথবা আপনি কম টার্গেট করেন, অপশন আপনাকে অবশ্যই পড়তে হবে। এই নিয়ে আমাদের কোনো ডিবেট আছে কিনা? আপনাদের কারো আছে? অপশন পড়তে হবে, এটা নিয়ে ফাতিমাও একমত, অপশন পড়তে হবে। মেজো ভাই উনার কনসেপ্টে একমত, ঠিক আছে, আমরা অপশন পড়তেই হবে। আমাদের একটু ডিবেটের জায়গাটা ছিল কোন জায়গাটায়, কনসার্ন ছিল হচ্ছে আমি প্রশ্নের জায়গাটা পড়বো কিনা। উত্তর হচ্ছে যদি আপনার স্কোর কম টার্গেট থাকে আপনি এটা অর্ধেক পড়েন, অর্ধেকে আপনি পড়ে এটাকে একটু আপনি মার্ক করে রাখেন এখানে আলটিমেটলি কি বলছে আপনাকে, রাইট? আর অপশনটা আপনি অবশ্যই পড়বেন। আর যার ব্যান্ড স্কোর টার্গেট 7.5, 8 যাদের, তার মানে অবশ্যই আপনার ইংলিশের লেভেল ভালো, আপনি দ্রুত পড়তে পারেন, রাইট? দ্রুত পড়তে পারলে আপনার জন্য কখন পড়বেন, এক্ষেত্রে আমি উত্তর আপনাকে দুটো দিব। একটা হলো আপনি যদি ফাস্ট রিডার হন, কুইক রিডার হন, তাহলে আপনি রিডিং টাইমেও চাইলে আপনি অপশন প্লাস প্রশ্নের জায়গাটা পড়ে কিওয়ার্ড গুলোকে মার্ক করে রাখতে পারেন, অথবা আপনি কি করবেন, আপনি রিডিং টাইমে শুধু অপশনেরটা পড়লেন, আর যখন অডিও চলবে ফর এক্সাম্পল আপনি 26 নাম্বারটা পড়ে ফেলেন, 26 নাম্বার উত্তর ডান, একটু করে যেহেতু আপনি ফাস্ট রিডার, একটু করে আপনি তখন আপনি কি 27 নাম্বারটা পড়ে ফেলতে পারবেন। যদি এটা আপনার ভালো করে পড়া থাকে, জাস্ট আপনি একটু চোখ বুলিয়ে ভিজুয়াল রিডারের মতো কি করে ফেলতে হবে, আপনাকে পরেরটা পড়ে ফেলতে হবে। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. Yes, sir. আমি একটা আবার রিপিট করি, যাদের 6.5 টার্গেট আপনি কি করবেন, প্রশ্ন অপশনটা সবার জন্য পড়তে হবে, এটা একদম ফরজে আইন। এটা আপনার 6.5 টার্গেট হোক অথবা আপনার 7.5 টার্গেট হোক, আপনাকে অপশনটা অবশ্যই পড়ে তার কিওয়ার্ড গুলোকে আপনাকে মার্ক করে রাখতে হবে। প্রশ্ন ছিল আমি প্রশ্নের জায়গাটা পড়বো কিনা, উত্তর হচ্ছে যাদের 6.5 টার্গেট আপনি 50% এর আপনি প্রশ্নের জায়গাটা পড়ে, যাতে এই 50% প্রথম 3টা কোনোভাবে আপনার কি না হয়, ভুল না হয়। যদি এই 3টা আপনি নিশ্চিতভাবে নিতে পারেন, বাকি দুটো যদি আপনি একটু আন্দাজও মারেন, যদি লেগে যায় একটা লেগেও যেতে পারে। কি বলেন? আমি কি আপনাদের বোঝাতে পারছি? কারণ আপনি কেন বলছি এটা, ধরুন আপনি 3টাকে নিশ্চিতভাবে কি আপনি পেরে গেছেন, কারণ এখানে এই 3টার প্রশ্নের জায়গাটাও আপনি পড়েছেন, অপশন তো পড়েছেনই, তার মানে এই 3টা আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে এই দুটো আবছা যা মনে থাকবে, নাহলে আরেকটা কাজও করতে পারেন। তা আপনি 29টা না পড়ে 29-এর অডিওটা সে বলতে থাকুক, আপনি 30-এ ফোকাস করেন। মানে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? Yes. যে আপনি প্রথম 3টা তো এই 3টা পড়েছেন কখন, রিডিং টাইমে, এগুলো পড়েছেন কখন, রিডিং টাইমে। তো অডিও যখন চলছে তখন আপনি এই 3টা নিশ্চিত ভাবে নিচ্ছেন। অডিও এখন কোনটাকে নিয়ে ব্যস্ত, 29 নাম্বারটাকে নিয়ে বলবে, এই তো 28-এর পরে অডিও কোনটাকে বলবে, 29, মানে 29টা নিয়ে অডিও ব্যস্ত থাকবে। আপনি চাইলে 29টাকে আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, বাকিটাকে আপনি কি এটাকে ভালো করে পড়ে আপনি ধরে বসে থাকেন। তার মানে আগে পেলেন এখান থেকে কয়টা, এই জায়গা থেকে 3টা, আর পরে অথবা লাস্টটা পেয়ে গেলেন, তাহলে আলটিমেটলি আপনার কয়টা হয়ে গেল, 4.
আউট অফ 5 আপনার 4টা হয়ে গেল। এখন এটা না করে যদি আপনি, যেহেতু আপনার লেভেল ভালো না, এটা না করে যদি আপনি একদম সবগুলো টার্গেট করেন, দেখা যাবে দুটোও হবে না। বোঝাতে পারলাম কিনা? একটু স্ট্র্যাটেজিক হতে হবে আপনাকে। এবার বলুন আপনারা আমার সাথে একমত কিনা? Yes, sir. Yes, sir. ফাতিমা, তারপর পাপড়ি, শাকিল, গোলাম রাব্বি, মেজো ভাই, আপনারা আমার সাথে একমত? আপনাদের কমেন্ট করার সুযোগ আছে, বলেন আমাকে। Yes, sir. Yes. হ্যাঁ হ্যাঁ, গোলাম রাব্বি। ফাস্ট রিডার হোক আর স্লো রিডার হোক, সেই ক্ষেত্রে মনে করেন এগুলা যদি ফলো না করে তাহলে তো কোনো কিছু হবে না। মাস্ট বি কোশ্চেনের 50% তো পড়তে হবে হ্যাঁ যাদের। ওকে, সো Right. স্যার আপনার সাথে একমত। হ্যাঁ, গোলাম রাব্বি আপনার কমেন্ট পাচ্ছি না। স্যার আপনি যেটা বলছেন তার উপর কোনো কমেন্ট থাকবে না। এইটা কেমন কথা রে ভাই, কিছু একটা তো বলবেন। আর আমার যারা প্যানেলে আছেন আপনাদের কাছ, আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করি যে অবশ্যই আপনারা যদি আমার সাথে ডিফার করেন, কোনো একটা জায়গায় ভিন্ন মত থাকে, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করবেন, রাইট? আচ্ছা, ফাতিমা আপনি একমত কিনা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নো ওয়ে স্যার, একমত না। একমত না? আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি অপশনের জায়গাটা আমাদের কোনো মার্সি নাই, এটা পড়তেই হবে। তাহলে আসেন আমরা পড়ে ফেলি, রাইট? তো প্রথম অপশনটা আমাকে কি বললো? অন টাইম। এখানে একটু বুঝে নি কি বলছে আমাদেরকে। হোয়াট অ্যাকশন ইজ নিডেড ফর দ্য ফলোইং স্টেজেস ইন ডুইং দ্য ইয়ার অ্যাব্রোড, রাইট? Year abroad option. হ্যাঁ, ইয়ার অ্যাব্রোডের যে জায়গাগুলো অপশনে কি কি ধরনের, হোয়াট অ্যাকশন ইজ নিডেড, এই যে বিভিন্ন স্টেজের কথা বললো, কোন স্টেজে তারা কোন কোন অ্যাকশন নিবে, এই তো, রাইট? স্যার, এটা Yes. কেমব্রিজ কত? এটা কেমব্রিজ 10, রাইট? কেমব্রিজ 10। তাহলে আমাদের প্রশ্ন কি? ডিফারেন্ট স্টেজ, কোন স্টেজে কোন অ্যাকশনটা সে নিবে, এই তো। আচ্ছা, তো একটা অ্যাকশন হচ্ছে কি বি অন টাইম, মানে সবাইকে কি অন টাইমে থাকতে হবে এমন কিছু, এই তো। Yes. বি অন টাইম মানে একদম লেট করা যাবে না। এই অন টাইমকে সে কিন্তু অন টাইম নাও বলতে পারে, সেটাকে লেট করা যাবে না, রাইট? এইসব মানে মেনটেন টাইম, Don't be বিভিন্ন ওয়েতে late. সেটাকে টাইম বলতে পারে, এই তো। রিলেটেড কিছু বলতে পারে। হ্যাঁ, রাইট রাইট রাইট। এরপর কি বলছে? গেট আ লেটার Letter. অফ রেকমেন্ডেশন, আপনাকে কি একটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে। Yes. ওকে, ফাইন। Yes, sir. এবার একটা হচ্ছে প্ল্যান দ্য ফাইনাল ইয়ার, দ্য ফাইনাল For ইয়ারের the জন্য final আপনাকে year. কি প্ল্যান করতে হবে, রাইট? আচ্ছা, আরেকটা Yeah. হচ্ছে কি ইনস্টিটিউশনাল ফোকাস ইজ মেক শিওর, যে আপনাকে নিশ্চিত করতে হবে যে ইনস্টিটিউশনস ফোকাস ইজ রেলেভেন্ট, মানে আপনি যে ইনস্টিটিউশন চুজ করছেন ওই প্রতিষ্ঠানের ফোকাসটা রেলিভেন্ট, তবে রেলিভেন্ট আছে কিনা, রেলিভেন্সি আপনাকে কি করতে হবে, আপনাকে মেক শিওর করতে হবে, Strong রাইট? এই করতে হবে। জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে, রাইট? শো অ্যাবিলিটি ইন থিয়েটার স্টাডিজ, থিয়েটার স্টাডিজে অ্যাবিলিটিটা শো করছে কিনা, এটা আমরা পড়লাম। এরপর হচ্ছে মেক ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস এন্ড বুকিং, Bookings. তাহলে আপনাকে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বুকিং এটাকে আপনি মার্ক করে রাখেন। আর হচ্ছে হেল্প, Ask for help. হেল্প, এই তো। Help. Yes. তাহলে মোটামুটি আমরা এটা বুঝে নিলাম কি কি বললাম। একটা অন টাইম, একটা রেকমেন্ডেশন লেটার কথা বলছে, একটা ফাইনাল ইয়ার প্ল্যানিং কথা বলছে, একটা ইনস্টিটিউশন ফোকাসটা রেলেভেন্ট কিনা, আরটা হচ্ছে কি অ্যাবিলিটি দেখাতে হবে কোথায়, থিয়েটার স্টাডিতে, আরটা হচ্ছে কি ওই যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এন্ড বুকিং করতে হবে ট্রাভেল, আরটা হচ্ছে কি আচ্ছা। আস্ক ফর হেল্প। এরকম করে আমরা মেইন আইডিয়াস গুলো নিয়ে নিলাম। এবার হচ্ছে একটু দ্রুত এখানে দেখে ফেলি। 26 কি বললো? ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য কোর্স, সেকেন্ড ইয়ারে কি হবে, এই তো। Yeah. when first choosing where to go, Choosing of true. ফার্স্ট চুজিং, প্রথমবার। এই যে ছোটখাটো শব্দগুলো আপনাদের আমি বলেছিলাম এর আগে, এই যে ফার্স্ট সেকেন্ড, এই শব্দগুলো কিন্তু আপনার গলার কাটা হবে, রাইট? এটা আপনাকে খুব ভালো করে এগুলো খেয়াল করতে হবে। এন্ড when sending, মানে when Choices. sending choices, Choices. চয়েস পাঠানোর সময় আপনার কি অ্যাকশন নিতে হবে, এটা। এবার when writing your personal statement, পার্সোনাল স্টেটমেন্ট লেখার সময় কি অ্যাকশন নেবেন, আর হচ্ছে when doing year abroad, তাই না? অ্যাব্রোডে আপনি ইয়ার যখন করবেন তখন আপনার কি অ্যাকশন নিতে হবে, এই তো। Yes. তাহলে আমরা ক্লিয়ার সবাই, মোটামুটি আমরা পড়ে ফেললাম। এবার আমাদের কাজ কি বলেন? শোনা। বলেন এবার আমাদের কাজ কি? Audio শুনে answer চলেন করা। এবার আমি আপনাদেরকে অডিওটা প্লে করে দিচ্ছি। আপনাদের কাজ এভরিওয়ান, এখন আমাদের কাজ কি, যার হাতে যে নোট আছে, যাদের কাছে বই আছে, কেমব্রিজ 10 টেস্ট 3 থেকে বলছি, 26 নাম্বার কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, যাদের হাতে বই নাই আপনারা, আমি স্ক্রিন দেখাচ্ছি, একটু খাতা কলম রেডি হয়ে যান। 26 থেকে 30 এই 5টা প্রশ্ন আমরা করব, ঠিক আছে এভরিওয়ান? Yes. ওকে, ফাইন, ঠিক আছে। আমি তাহলে একটু অডিওতে যাই, আপনারা দেখেন তো সাউন্ড শোনা But যায় কিনা? anyway, we got that. And Sophia did some research too.
অডিও ঠিক ছিল? You need to work really sir. hard in এভরিওয়ান অডিও ঠিক ছিল? Yes, yes, sir. Yes. ওকে ফাইন। Now listen and answer questions 26 to 30. But while you're here, Mia, I wanted to ask you about the year abroad option. Would you recommend doing that? Yes, definitely. It's a fantastic chance to study in another country for a year. I think I'd like to do it, but it looks very competitive. There's only a limited number of places. Yes. So, next year, when you're in the second year of the course, you need to work really hard in all your theatre studies modules. Only students with good marks get places. You have to prove that you know your subject really well. Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. So I looked for a university with emphasis on acting rather than directing, for example. It depends on you. Then about 6 months before you go, you have to email the scheme coordinator with your top 3 choices. I had a friend who missed the deadline and didn't get her first choice, so you do need to get a move on at that stage. You'll find that certain places are very popular with everyone. And don't you have to write a personal statement at that stage? Yes. Right. I'll get some of the final year students to give me some tips. Maybe see if I can read what they wrote. I think that's a very good idea. I don't mind showing you what I did. And while you're abroad, don't make the mistake I made. I got so involved I forgot all about making arrangements for when I came back here for the final year. Make sure you stay in touch so they know your choices for the optional modules. You don't want to miss out doing your preferred specialisms. Right. That is the end of set. Okay. So how was that? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, এটা খুবই খারাপ ছিল। Yes, sir, খারাপ ছিল অনেক sir. খুবই খারাপ ছিল না? খুব পচা ছিল? কেন আবার আজকে একটু দেন না স্যার। আবার একটু দেন না স্যার? ওই যে কেমিস্টকে বলেন আবার একটু দেন না ভাইয়া, আবার একটু অডিওটা প্লে করে দেন না। করবে নাকি? কি মনে হয়? ওটাতে চলে গেছে আজকে ওটাই। হুম। স্যার 26 27 ধরতে পারছিলাম, তারপরে কখন কোন জায়গায় গেছে আর ধরতে পারিনি। ঠিক আছে, চল আমরা একসাথে করি। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে করব। মেজো ভাই কোনো কথা বলে না কেন? নাকি মেজো ভাই কই? আচ্ছা, তাহলে আমি প্লে করি। হ্যাঁ, আমাদের ফার্স্ট হচ্ছে কি আমাদের কি দরকার প্রথমে? in the second year of the course, মানে কোর্সের সেকেন্ড ইয়ারে সে কি করবে, এই তো? Yeah. Yes, sir. আচ্ছা ঠিক আছে, আমরা যাই। তো একজন লিখছে কমেন্টে মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, মাথার উপর দিয়ে যায় যদি বাসায় প্র্যাকটিস না করে, তাই না? ঠিক আছে, প্লে করলাম। আমি একটু টেনে দিই। To study in another country for a year. I think I'd like to do it, but it looks very competitive. There's একটু ব্যাক দিই। Yes. হ্যাঁ, But while you're here, Mia, I wanted to ask you about the year abroad option. Would you recommend doing that? Yes, definitely. It's a fantastic chance to study in another country for a year. I think I'd like to do it, but it looks very competitive. There's only a limited number of places. Yes. So, next year, when you're in the second year of the course, you need to work really hard in all your theatre studies modules. Only students with good marks get places. You have কি বলেছে বলেন তো? বলছে সেকেন্ড ইয়ারে হার্ড ওয়ার্কিং Hard work করতে হবে। থিয়েটার স্টাডি। Theater studies-এ work hard করতে বলছি। একটু ভালো করে শুনেন। Next year, when you're in the second year of the course, you need to work really hard in all your theatre studies modules. You need to work very hard in all your theatre Theatre study Studies module. module. মানে আপনার খুব বেশি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে কোথায়?
থিয়েটার স্টাডিজ। হ্যাঁ, থিয়েটার স্টাডির মডিউলে খুব হার্ড ওয়ার্ক করতে হবে। তো যখনই আপনি থিয়েটার স্টাডি মডিউলের কথা বললো, আপনাদেরকে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে এরকম করে কি করার জন্য, একদিকে পেন্সিল যাবে আর দিকে মানে আপনার হাতের একটা ফিঙ্গার যাবে, এতে করে আপনার চোখের যে মানে ভিশনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ভিশন যদি আপনার কন্ট্রোলে থাকে, আপনার দৃষ্টি যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে আপনার কনসেন্ট্রেশনকেও নিজের আয়ত্তে রাখা যায়, রাইট? এটা আপনাদের বলেছিলাম। তো যখনই দেখছেন আপনাকে থিয়েটার স্টাডির কথা বলছে, তাহলে আপনার কি এখন নজর কোন দিকে চলে আসার কথা? থিয়েটারে চলে আর আপনি দেখি আর চলে কিছু আসবে। বলে কিনা, আর কিছু বলে কিনা? Only আর students বলে with স্যার, good show marks get আর places. বলে You have to prove that you know your subject really well. Right. তার মানে কি, সে বলছে only the good student সুযোগ পাবে, আর আপনাকে এটা প্রুভ করতে হবে যে আপনি করতে আপনার হবে। সাবজেক্টটাকে ভালো জানেন। Yes, এই sir. তো, তাহলে আবার Yes, sir. একদম শুরুতে কিন্তু বলে দিয়েছে হার্ড ওয়ার্ক করতে হবে থিয়েটার স্টাডি মডিউলে, আর যারা ভালো মার্ক পাবে তারাই কি করবে, সুযোগটা পাবে। এই তো, এন্ড Yes, আপনাকে sir. প্রুভ করতে হবে ইউ নো ইউর সাবজেক্ট ওয়েল। তো এই যে সাবজেক্ট রিলেটেড আলোচনা, আর শুরুতে তো থিয়েটার স্টাডিজ একদম স্পষ্ট করে বলেছে। যদি কেউ হতে পারে অনেকে হয়তো বা একদম শুরুর দিকে যে থিয়েটার স্টাডিজ কথা বলেছে এটা মিস করে গেছেন, এরপরেও তো সে কিছু তথ্য আপনাকে দিয়েছে যে খুব ভালো Yeah. স্টুডেন্টরা চান্স পাবে, যারা তাদের সাবজেক্ট সম্পর্কে ভালো জানে তারাই কি পাবে, সুযোগ পাবে। কি বলেন? এই স্টাডি রিলেটেড sir. কথাবার্তা তাহলে এই হয়েছে। রিলেটেড আলোচনা কি অন্য কোনো অপশনে আছে? না, না, No. এটা না। তো স্যার Right? ও ইজি ছিল, তার মানে পরেরগুলো তো কনসেন্ট্রেট রাইট, মানে এই প্রশ্নটা 26 ধরার জন্য কিন্তু সে আপনাকে অনেকগুলো ক্লু দিয়েছে। একটা হচ্ছে সে একদম মানে ভালো স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, আবার থিয়েটারের কথা ডিরেক্টলি বলে দিয়েছে। তাহলে 26 এর জন্য উত্তর কি হবে? ই স্যার। ই কি? হবে ই। যখনই আপনি নিশ্চিতভাবে কোনো একটা অপশন নিয়ে নিলেন, সাথে সাথে আমি বলেছি এটা ক্রস আউট করে দেন, যাতে করে আপনার বাকি পরের প্রশ্নগুলোর জন্য আপনার ওই এটার দিকে অপশনের জন্য আর কোনোভাবে দৃষ্টি না যায়, আপনি বাকিগুলোর দিকে আপনি এখন কি করবেন, কনসেন্ট্রেট করবেন। এরপর কি বলছে, when first choosing where to go, To go. মানে আপনি প্রথমবার যখন চুজ করবেন কোথায় যাবেন, এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি দেখি। Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. So I looked for a university with emphasis on acting rather than directing, for example. It depends on you. কি মনে হয়, কি বলছে? বলছে স্যার ইনস্টিটিউশনের কথা বলতেছে স্যার। ইনস্টিটিউশন ডি রিলেটেড। কেন ডি মানে হবে পুরো তো। তথ্যটা ডি রিলেটেড? হ্যাঁ, ইনস্টিটিউশনাল অ্যাক্টিং এর কথা বলতেছে। এই কারণে ইনস্টিটিউশনের আরেকটু ভালো কিছু চাচ্ছে, ইয়েস স্যার। আরেকটু হ্যাঁ, আরেকটু রেলিভেন্ট কিছু চাচ্ছে। এখানে খেয়াল করেন, মানে কে শুরুতে কিন্তু একটা কথা বলেছেন, এবার একটু আমি আবার রিওয়াইন্ড করছি, দেখেন Fit in with what I wanted to do. আরেকটু রিওয়াইন্ড করতে হবে। হ্যাঁ, Really hard in all your theatre studies modules. Only students with good marks get places. You have to prove that you know your subject really well. Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. তার মানে সে কি বলছে, এই কথাটা কি কে ধরতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আবার একটু শোনেন এই কথা, আবার শুনেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। Work really hard in all your theatre studies modules. Where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. তার মানে সে এটা চিন্তা করেছে সে এমন একটা কিছু করবে যেটা তার কি গ্রাজুয়েটের পরে যেটা করবে তার সাথে যেটা ফিট হয়, যেটা ফিট হয়, যেটা মানে যেটা তার ফাদার স্টাডির সাথে কি হয়, ফিট হয়। ফিট হয়। আবার একটু খেয়াল করেন। Right. So, how did you choose where to go? Well, I decided I wanted a program that would fit in with what I wanted to do after I graduate. তার মানে যে গ্রাজুয়েটের পরে যেটা তাকে ফিট করবে সেরকম কিছু সে আলটিমেটলি কি করতে চেয়েছে, সেটাকে মাথায় রেখে কিন্তু সে যে একটা কোথায় যাবে এটা সে চুজ করেছে। দেখেন আর একটু সামনে শুনেন। So I looked for a university with emphasis on acting rather than directing, for example. It depends on you. তার মানে সে অ্যাক্টিং এ ফোকাস করেছে, ডাইরেক্টিংটাকে না করে। কেন সে চেয়েছে এটা, যেটা তার ফিউচার স্টাডির সাথে যেটা কি হবে, রিলেটেড ফিট করবে, রেলিভেন্ট হবে, রিলেটেড হবে, রাইট?
তো একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন, তাহলে উত্তর কোনটা হবে? স্যার ডি মাস্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নিয়ে একটাই আছে ডি ডি স্যার। স্যার। এই যে ফোকাস ইজ রিলেভেন্ট, মানে রিলেটেড, ফিট, ফিট এর মানে সিনোনিম হচ্ছে কি রেলিভেন্ট হওয়া, এই তো? তবে আপনারা কি একটু খেয়াল করেছেন, মানে এই দুটো প্রশ্নের অডিও শুনে মানে আমার ব্রেনে একটা কথা আসছে, আমি কি শেয়ার করবো আপনাদের সাথে? খেয়াল করছেন একটা কথা, এই যে 26 এর উত্তরটা সে যখন বলছিল, সে কিন্তু শুরুর দিক থেকে কিন্তু মেইন কথাটা বলে গেছে যে আপনাকে ওয়ার্ক হার্ড করতে হবে কোথায়, থিয়েটার স্টাডিয়াম অ্যাকচুয়ালি, এরপরে বাকি আরো এক্সট্রা দুটো কি রিলেটেড তথ্য দিয়েছে, এই কি ঠিক আছে কিনা এটা? আচ্ছা, এরপরে যখন সে 27 এরটা বলছে, মানে শুরুতেই কিন্তু কি মেইন পয়েন্টটা বলে চলে গেছে, এরপরে দুটো কি আবার রেলিভেন্ট তথ্য দিয়েছে যে হ্যাঁ আমি এই জন্য ইউনিভার্সিটিতে বলেছে কি আমি অ্যাক্টিং করব না, অ্যাক্টিং এ ফোকাস করেছি ডিরেক্টিং ছাড়া, এইরপরে বলেছে দ্যাট ডিপেন্ডস অন ইউ। বুঝতে পেরেছেন কিনা? মানে আমার যেটা এখন অবজারভেশন যে আপনি যে মাত্র আপনি ওরা আগের প্রশ্ন, দ্যাট মিন 27 এর আগের প্রশ্ন কি 26, মানে 26টা শেষ, তখনই সে কি করবে, পরে প্রশ্নের ডিসাইসিভ ইনফরমেশনটা সাথে সাথে বলে ফেলে না। আপনারা কি এটার সাথে একমত কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো পিপল, আপনারা একমত কিনা আমার সাথে? আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন নাকি? না, আমি বলতে চাচ্ছি যখনই দেখবেন যে আপনার মানে এখানে 26 আগে, এরপরে 27, মানে আগের প্রশ্নের সাথে রিলেটেড যখন কথাগুলো শেষ, মানে যখন একজন ক্যান্ডিডেটকে সবে মাত্র কে 26 শেষ করলো, কারণ অনেকে তো এসে কি করবে, এখানে উত্তর লিখতে ব্যস্ত থাকবে কিনা, 26 এর জন্য উত্তর যে কি হলো সেটা ই হলো, এটা লিখতে ব্যস্ত থাকবে না অনেকে, যেটা আপনাদেরকে আমি নিষেধ করেছিলাম, রাইট? সেক্ষেত্রে আপনাদের আমি কি বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে উত্তর এখানে না লিখে আপনারা অপশনে মার্ক করবেন। এটাও কিন্তু ওরা জানে যে আপনাকে উত্তর লিখতে বলেছে এখানে, কারণ আপনি যখন এখানে লিখতে ব্যস্ত থাকবেন, হুট করে তারা কি করেছে, পরবর্তী প্রশ্নের মেইন কথাটা যেটা শুনলে আপনি উত্তরটা খুব সহজে নিতে পারতেন, ওটা ওরা আগেই বলে ফেলে। মানে এটা ওদের একটা মানে সর্ট অফ ট্র্যাপ। মানে ফাতিমা, আপনি এটা বুঝতে পারছেন কিনা আমার এই কথাটা? ইয়েস স্যার। রাইট, মানে যাতে করে আপনি মেইন পয়েন্টটা মিস করে যান, এই জন্য এটাকে সে আগে বলে ফেলছে। যখন আপনি একটা ক্যান্ডিডেট কি করবে, আগের প্রশ্নের উত্তর লিখতে ব্যস্ত, সেই সময় কিন্তু সে পরের প্রশ্নের ডিসাইসিভ ইনফরমেশনটা বলে ফেলছে। কতটা চালাক, খেয়াল করছেন কিনা আপনারা? রাইট, নাকি আপনারা সবাই কি বুঝে শুনে আমার সাথে একমত হচ্ছেন কিনা? স্যার বুঝে খুব বলতেছি না। মুজাফফর বলেন, মুজাফফর বলেন কি বুঝছেন, একটু বলেন ভাই, একটু বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বলেন। আগের প্রশ্নের উত্তরটা যখন মানে কোশ্চেনটা যখনই শেষ হচ্ছে, আমি যখন উত্তর লিখতে ব্যস্ত থাকবো, তখনই পরের প্রশ্নের উত্তরটা সে বলে ফেলছে। উত্তর মানে কি, পরের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য যে তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ যে ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ সেটাতে বলে ফেলছে, যার কারণে মানে চোরের মতো টুপ করে বলে চলে যাচ্ছে, এই তো? এরকম মানে এই জন্য আমি সবসময় বলি, একটা উত্তর পাওয়ার পরে চাক মারা যাবে না, ওরে বাবা রে পেয়ে গেছি রে, আপনি নাচতে থাকবেন, দেখবেন যে পরেরটা কিসে বলে চলে গেছে আউট। হ্যাঁ, তো এই বিষয়ে একটু তাল ঠিক রাখতে হবে, রাইট? তাহলে আমরাও তো চালাকি করলাম তাহলে ওর সাথে, আমরা তো অপশনের পাশে নাম্বার লিখে দিলাম। এটাই তো বিষয়, মানে এটা আমি বলেছি না আপনাদেরকে, এটা বললাম ওরা চালাকি করে, আমরাও করি। এটাই তো বললাম যে আইএলটিএস তো চোর পুলিশের খেলা। আমি বলি না মজা করে আপনাদের, যে চোরের কাজ হলো সে পুলিশকে ফাঁকি দেওয়ার প্ল্যান করে, আর পুলিশের কাজ হলো কি করে, চোর কি করে ধরা যায় তার জন্য কি সেমিনার করে, সিম্পোজিয়াম করে, ওয়ার্কশপ করে। বুঝতে পারছেন কিনা? তোরা ওদের ট্র্যাপ করতে থাকুক, আমরা আমাদের মতো করে আবার কি ওই ট্র্যাপ গুলোকে কি করে ক্র্যাক করা যায় সেটা আমরা বের করতে থাকি। এই তো এভাবেই তো চলছে, এভাবেই চলতে থাকবে। ঠিক আছে, সামনে যাই। তার মানে 27, when sending in your choices, দেখা যাক কি বলছে। Then about 6 months before you go, you have to email the scheme coordinator with your top 3 choices. I had a friend who missed the deadline and didn't get her first choice, so you do need to get a move on at that stage. কি বলেন, কি হতে পারে? স্যার এ। কিভাবে রেফারেন্স বলেন, মানে কিসের ভিত্তিতে এই বলছেন? আবার আপনাদের অডিও শোনাই, আপনারা আমাকে বলতে পারতে হবে কোন তথ্যের ভিত্তিতে আপনি বলছেন এটা। এটা একটু ভালো, কিন্তু আপনাদেরকে আমি বলি না, ফ্রি যখন থাকেন একটু এটা ব্রেনে এটা চিন্তা করেন যে মানে আপনি তথ্য ধরে রাখতে পারেন কিনা।
এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস হতে পারে যে আমি তথ্য ধরে রাখতে পারি। scheme coordinator with your top 3, for example. It depends on you. আচ্ছা এখন Then বলছেন about 6 months before you go, you have to email the scheme coordinator with your top 3 choices. I had a friend who missed the deadline and didn't get her first choice. So you do need to get a move on at that stage. হ্যাঁ বলেন কিসের ভিত্তিতে বলছেন যে স্যার আমরা ফার্স্টে একটা দিচ্ছে, তথ্য দিচ্ছে, তার ফ্রেন্ড এটা চয়েস পাঠাইতে সেন্ড করতে করছে, দেরি করছে, তো হুম। তাকে এটা অন টাইমে পাঠানোর জন্য বলছে, মুভ অন হ্যাঁ। করতে না করছে। এক্সাক্ট ফার্স্ট বলেছে তুমি মেল করে রাখো তোমার টপ চয়েসেস গুলো, কারণ তার এক ফ্রেন্ড এটা ডেডলাইন মিস করেছে। তার এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে ডেডলাইন মিস না করার জন্য তাকে বলা হচ্ছে, এই তো। জি, তো ডেডলাইন মিস করো না এর মানে কি? বি অন টাইম। টাইমে কাজ করা। হ্যাঁ বি অন টাইম। On জি, time. এই যে আমাদের তানিয়া আফরোজ লিখছে বি, ম্যাম সরি বি না, উত্তর হবে কি এ, এই, রাইট? yes. ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই কি পেরেছিলেন? No, sir. পাপড়ি কি দিয়েছিলেন সত্যি করে বলেন একদম। প্রথমবার পারিনি, লাস্টে যখন বলতেছিল তখন বুঝছি। আচ্ছা তার মানে আগে কে দিয়েছেন এই তো। Yes, sir. আচ্ছা ওকে ফাইন, আপনাকে মিউট করেন, আপনার ওখানে খুব নয়েজ হচ্ছে। ফাইন, এরপর আমরা যাব 29 যেটা হচ্ছে when writing your personal statement, যখন আপনি আপনার পার্সোনাল স্টেটমেন্টে লিখবেন তখন কি করবেন, এই তো। ঠিক আছে। Yes. You'll find that certain places are very popular with everyone. And don't you have to write a personal statement at that stage? Yes. Right. I'll get some of the final year students to give me some tips. Maybe see if I can read what they wrote. I think that's a very good idea. I don't mind showing you what I did. And while you're abroad, don't আচ্ছা তাহলে কি হবে উত্তর বলেন? হ্যাঁ জি। যদি হ্যাঁ জি স্যার। মেজো ভাই কি হয়েছিল উত্তর? অ্যাপ মনে করতেছিলাম স্যার। এফ কেন আবার একটু শুনেন, মানে আমরা চাচ্ছি যখন পার্সোনাল স্টেটমেন্ট লিখবে তখন কি অ্যাকশন নেবে, এই তো। ঠিক আছে। That's a very good idea. I don't mind showing you what I did. আচ্ছা আরেকটু ব্যাকে যাই, আরেকটু ব্যাকে। You have হ্যাঁ। to email the scheme coordinator with your top 3 choices. রাইট। I had a friend who missed the deadline and didn't get her first choice. So you I'll get some of the final year students to give me some tips. Maybe see. very popular with everyone. And Ebar. don't you have to write a personal statement at that stage? Yes. Right. I'll get some of the final year students to give me some tips. Maybe see if I can read what they wrote. I think that's a very good idea. রাইট, এখানে কিন্তু একটা ট্র্যাপ করেছে। ছেলেটা কি Yes, বলছে? sir. I'll ask কি ফাইনাল স্টুডেন্টস টু গিভ হিম সাম টিপস, রাইট? Yes, ফাইনাল sir. স্টুডেন্টকে জিজ্ঞেস করবে যাতে করে তাকে কিছু কি টিপস দেয়। জি। এই ফাইনাল ইয়ার স্টুডেন্টের কথা শুনে অনেকে কিন্তু সি মেরে দিবে। Yes, কি বলেন? sir. ওই যে ফাইনাল ইয়ার শব্দটা সেখানে আছে, শব্দের তাই না? প্রেমে পড়ে। শব্দের প্রেমে পড়ে যাবে। শাকিলের মনে আছে তাহলে, এই তো। তার মানে সেখানে বাকিটার খেয়াল করবে না, যে শুধু ফাইনাল ইয়ার কথাটা মিলে গেছে শুনেই মেরে দিবে কোনটা, সি, তাই না? এই জন্য প্রেমে পড়ি নাই শব্দে। আচ্ছা, কিন্তু আলটিমেটলি কি সে ফাইনাল স্টুডেন্টকে গেট মানে কি ওদের কাছ থেকে কিছু কি Yes, sir. টিপস নেবে, মানে কি সে আলটিমেটলি আস্কিং Ask ফর for হেল্প, help. হেল্প চাচ্ছে। রাইট? স্যার আরেকটা জিনিস, এখানে কিন্তু ফার্স্টে কিছু ইনফরমেশন দিয়ে তারপরে এই কথা বলছে। হ্যাঁ, না এই শব্দের প্রেমে পড়া নিষেধ ভাই আকরাম স্যার। ঠিক আছে, রাইট। এবার হচ্ছে লাস্ট স্টাফ, সেটা হচ্ছে কি when doing year abroad, মানে যেই বছরে সে অ্যাব্রোডে যাবে তখন কি করবে, এই তো। ঠিক Yes, আছে। sir. I don't mind showing you what I did. And while you're abroad, don't make the mistake I made. I got so involved I forgot all about making arrangements for when I came back here for the final year. Make sure you stay in touch so they know your choices for the optional modules. বলেন তাহলে কি হবে লাস্ট ওয়ান? স্যার এফ, রাইট? কেন একটু আগে এত গলাবাজি করছেন শব্দের প্রেমে পড়বেন না, দিন শেষে আপনিও তো তাই করলেন। কি বললেন স্যার? এই যে শব্দের প্রেমে পড়ছেন। বাকিরা কি বলে শুনি একটু, এরপর আপনারটা উত্তর দিচ্ছি। হ্যাঁ বলেন, ফাতিমার কি ছিল উত্তর? স্যার সি হবে, সি। এখানে কথাটা কি বলেছে একটু শুনেন, তখন শাকিল বুঝবে যে কেন তাকে এটা বলেছি। I got so involved I forgot all. একটু আবার একটু আমাকে রিওয়াইন্ড করতে হবে, একটু ব্যাকে যাই। হ্যাঁ শুনেন। I think that's a very good idea. I don't mind showing you what I did.
And while you're abroad, don't make the mistake I made. I got so involved I forgot all about making arrangements for when I came back here for the final year. তাহলে সে কি বলছে, ও যে ভুলটা করেছে তাকে তা করতে না করছে, যে সে Fine. যখন ওই যে মেড মিস্টেকের অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ারের জন্য অ্যারেঞ্জমেন্ট গুলোকে সে ঠিকমতো কি করেনি। আবার একটু শুনেন, Making arrangements for when I came back here for the final year. Make sure you stay in touch so they know your choices for the optional modules. তার মানে সে বলছে স্টে ইন টাচ, কমিউনিকেশন রাখো যাতে ওরা বুঝতে পারে যে তোমার কি চয়েসেস গুলো কি। এখন ওই অ্যারেঞ্জমেন্ট যে জায়গাটা আছে এখানে বলছে কি মেক ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট এন্ড Arrangements. বুকিং। Booking. তো এখন ওখানে বলেছে কিসের অ্যারেঞ্জমেন্ট, ফাইনাল ইয়ারের অ্যারেঞ্জমেন্ট, year মানে হচ্ছে arrangement. অ্যারেঞ্জমেন্ট আর প্ল্যান হচ্ছে সিনোনিম। বুঝতে পেরেছেন কিনা শাকিল? Yes, sir. Yes, sir. তার মানে এই অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্ট না যেটা আপনি Okay, বলছিলেন যে এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিসের, ওই যে ট্রাভেলের অ্যারেঞ্জমেন্ট আর মানে বুকিং করতে বলছে। আর এখানে অ্যারেঞ্জমেন্ট বলতে ফাইনাল ইয়ারের অ্যারেঞ্জমেন্ট মানে প্ল্যান ফর দ্য ফাইনাল ইয়ার। আমি বোঝাতে পারলাম? তার মানে সিনোনিম আপনাকে রক্তাক্ত করে ফেলবে। এবার বুঝতে পারছেন আপনার স্কোর মানে ব্লাড স্টেন হয়ে যাবে কিসের জন্য, জাস্ট সিনোনিম এত বেশি আপনাকে ডিস্টার্ব করবে। Yes. বলেন এবার আপনাদের কি অবস্থা, কার কটা হয়েছে একদম অনেস্টলি বলেন। Sir, 4টা।